আগামী 18 জুলাই বাদ জুমা ডিআইটি চত্বরে সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের আমির ও চরমনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত সমাবেশ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা দ্বীন ইসলাম। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই এবং নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম ভাই। উপস্থিত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারি হাজি আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম এবং আমি ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি। আমাদের টার্গেট আছে ওই দিন আমাদের 18 জুলাই নারায়ণগঞ্জে একটি বড় সমাবেশ করব। তো করলে তো আমরা দেখতে পাবেন, আগে আমরা বলার না, আপনারা দেখবেন, করার পর আপনারা আমাদের মূল্যায়ন করবেন। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ধাক্কা দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে ফেলে দিবেন এমন দল নয়। এটা একটা গণমানুষের সংগঠন হয়ে গেছে, আমজনতার সংগঠন। আপনারা অনেক সময় আপনাদের মূল্যায়ন আমরা অনেক সময় আমরা আবির্ভূত হই যে আপনারা আমাদের এত সুন্দর মূল্যায়ন করে। এবং আশাবাদী আমরা জানি এ পর্যন্ত আমাদের পিছনে কোনো কালিয়ালাপন নেই। 5 তারিখের মধ্য পর্যন্ত আমরা সরকারের বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলোতে আমরা হেল্প করছি, সহায়তা করছি। এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে হবে এ পর্যন্ত আমাদের কোনো নেতা কর্মী সমর্থক কোনো চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি বা সন্ত্রাসীতে জড়িত নয়, ভয়ও নাই। যদি আপনারা আমাদেরকে এমন তথ্য পান, যদি ধরাই দেবেন, অবশ্যই আমরা এর সর্বোচ্চ বিচার করবো এবং আমরা নিজেরা আইনের তাদের সমর্থন করবো। সেটা আমরা ওই দীর্ঘ আমাদের আছে। এই জন্য আমরা আশাবাদী যে আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা মেসেজ দিতে চাই, জাতিকে মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন যখনই হবে তাতে করে আমরা জনগণের যদি আমাদের আস্থা রাখতে পারবে, রাখবেন আশাবাদ করি। যদি আস্থা রাখার স্থানও আছে, জায়গাও আছে। কারণ আপনারা সবাই দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্য পর্যন্ত নীতি আদর্শ অটল আছে। এবং আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সব আমরা সকালে এক বক্তব্য, বিকেলে এক বক্তব্য, দুপুরে এক বক্তব্য এমন নয়। আমাদের সব বক্তব্য সব স্টিল আছে, আমাদের বক্তব্য চেঞ্জ হয় না। যেন আমাদের সকলকে একই দিন অর্থাৎ 18 তারিখে নারায়ণগঞ্জে 3টা সমাবেশ আপনাদের শহীদ মিনারে গণসংহতি আন্দোলন, তারপরে নারায়ণগঞ্জে আসবেন এনসিপির নেতৃবৃন্দ এবং আপনাদের সমাবেশ। এটা নিরাপত্তার ব্যাপারে কতটুকু আপনারা আশাবাদী এবং প্রশাসনের সাথে এই ব্যাপারে আপনাদের কোনো কথা হয়েছে কিনা যে 3টা সমাবেশের মানে নিরাপত্তার বিষয়টা কিন্তু আমরা চিন্তিত। 3টেই বড় সমাবেশ, এই 3টা বড় সমাবেশের ব্যাপারে আপনাদের কতটুকু প্রস্তুতি আছে? ধন্যবাদ। এই ব্যাপারে আমরা প্রশাসনের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি। বাকি আমরা আজকে আমরা হয়তো পড়াশোনা বসবো, এসপির সাথে আমরা বসবো, সদর ওসির সাথে আমরা মধ্যে আলোচনা করবো বিষয়টা নিয়ে। আগেও আমরা বসছি কয়েকবার। তো নিরাপত্তার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় একটা নিজস্ব একটা নিরাপত্তা বাহিনী থাকে এবং আমাদের 3 স্তর নিরাপত্তা ব্যবস্থা আমরা নিজেরা করেছি আমাদের সমাবেশটা। দ্বিতীয় এসে বাকি এনসিপি এবং গণশক্তি আন্দোলনে আমাদের কয়েক দফা এর মধ্যে আলোচনা হয়েছে যাতে আমাদের পারস্পরিক কোনো সাংঘর্ষিক না হয়, ওইটা আমরা নিরাপদ সমন্বয় করতেছি ইনশাআল্লাহ। আমরা এটা আশা করি এটা হবে না। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।